দুটি চোখেই নেই আলো, তবুও থেমে নেই তার হাতের কাজ। শুধু শব্দ শুনেই মোটরসাইকেলের খুঁটিনাটি সমস্যা ধরতে পারেন তিনি। ব্রেন স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারালেও যেন হারাননি লড়াই করার শক্তি। 9 বছর বয়সে ভাইয়ের দোকানে শেখা সেই দক্ষতাই আজ তার পরিবারের একমাত্র ভরসা। আমার আব্বু চোখে দেখে না। আমার আব্বু মোটামুটি না সব কাজই করতে পারে। একটা গাড়ি ফুল খুলে আবার পুরোটাই লাগাইতে পারে। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের এই ছোট্ট ভাড়া দোকানে চলে হোসেন আলীর প্রতিদিনের সংগ্রাম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা কাটে যন্ত্রপাতির সঙ্গে। সেগুলোর প্রতিটি শব্দ যেন তার কাছে আলাদা সংকেত। কোন অংশে ত্রুটি, কোথায় সমস্যা, সবকিছুই তার কানে ধরা পড়ে অনিয়মিত তাল হিসেবে। এর আগে আমি দেখাইছি 2-1 জায়গায়, তো তারা বলছে যে লক ভাঙতে হবে। চিন্তা করছি লক যখন ভাঙতে হবে, তখন যখন কাকায় বলছে তাহলে আমি এটা করে দেখি। তখন আমি আনছি, আনার পর সে 2 মিনিট সময় লাগে না, 2 মিনিটের ভিতরে খুলে দিছে। প্রায় 10 বছর আগে ব্রেন স্ট্রোকের পর দেখা দেয় তার চোখের জটিলতা। চিকিৎসার অভাব আর অবহেলার কারণে ধীরে ধীরে হারাতে হয় দৃষ্টিশক্তি। তবুও কারো কাছে হাত পাতেননি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন তিনি। কিন্তু সব দিন সমান যায় না। কখনো মেরামতের কাজ পেলে আয় হয় 500 থেকে 1000 টাকা, আবার কখনো ফিরতে হয় খালি হাতেও। তার উপর বছরে 2 বার চোখের ইনজেকশনে লাগে প্রায় 35,000 টাকা। সংসারে আছে স্ত্রী যার একটি কিডনি নষ্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 সন্তান নিয়েও বাড়তি চাপ সামলাতে হয় তাকে। তার উপর 3 মাসে একবার পাওয়া 2500 টাকার প্রতিবন্ধী ভাতা আর নিজের পরিশ্রমে চলছে সংসার। কাজ আমি করি, যা হয় আমার টুকটাক চলে। আমার আর্থিক আমার চিকিৎসা চলতে পারে না। আমি বহুত কষ্টের মধ্যে থাকি। একদিন কাম হলে 5 দিন কাম হয় না। তারপরে আমি কাজ করি, করার পরে আমার যে টাকা হয় সেটা আমার কোনো রকম চলে যায়। আমার চিকিৎসার কোনো ওষুধ কিনা হয় না। আমার ওয়াইফের একটা কিডনি নাই। আমি বুক কষ্টের মধ্যে আছি, এই কারণে ধরেন 5,000 টাকা জিনিসটাও 2,000 টাকা হয় না, 1,000 টাকা হয় না। এই বাকিটা আর আমি পামো করি। এলে আমার ওয়াইফের চিকিৎসা চালাইতে আমার কষ্ট হয়, আমার নিজের ওষুধ লাগে। এই কাজের পয়সাটা টুকটাক চলা যায়। বড় অ্যামাউন্টের টাকা আমার কাছে নাই। তবুও এলাকার মানুষের আস্থা কমেনি একটুও। তারা বিশ্বাস রেখে অনেকেই এই দোকানে মোটরসাইকেল সহ বিভিন্ন যন্ত্রপাতি মেরামত করান। মানুষের এই ভরসায় তাকে শক্তি দেয় প্রতিদিন নতুন করে এগিয়ে যাওয়ার। তার ভালো সুনাম আছে দেখেই আমরা এখানে গাড়ি নিয়ে আসি এবং গাড়ি মেরামত করে এবং ভালো সার্ভিস পাই তার মাধ্যমে। সে তার অন্ধত্ব তাকে হার মানাতে পারেনি তার কর্ম থেকে। হোসেন ভাই এই মোটরসাইকেল মেরামত করে তার সংসার চালাতে খুব কষ্ট হয়। তো আমি সরকার এবং সমাজের বিত্তবান লোকদের আহ্বান জানাবো হোসেন ভাইয়ের পাশে একটু দাঁড়ানোর জন্য। তবে স্থানীয়দের পাশাপাশি উপজেলা প্রশাসনও খোঁজ খবর নেয় হোসেন আলীর। আসার পর থেকেই উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সরকারি যে সকল সহযোগিতা এসেছে আমরা তাকে সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি এবং সে ধারা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। তার পারিবারিক যে সমস্যার কথা সেটি আমার নলেজে এসেছে। আমি আবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পাশে উপজেলা প্রশাসন থাকবে। তার সহযোগিতায় যতটুকু করা প্রয়োজন আমরা সেটুকু করব। এভাবেই সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে নিজের পরিশ্রমে এগিয়ে চলছেন হোসেন আলী। নিউজ ডেস্ক, RTV।